কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় ব্যাপক চিরুনি তল্লাশি সেনার। সেনা পুলিশের যৌথ অভিযান অব্যাহত। पाकिस्तान की तरफ से लगातार सीमा पर युद्ध विराम का उल्लंघन कर गोलाबारी की जा रही है। और अगर सांबा अंतर्राष्ट्रीय सीमा की बात करें तो इस वक्त हम उस इलाके में मौजूद है जहां पर जम्मू कश्मीर पुलिस के फायर वायलेशन हो रहा है, उसका मुंह तोड़ जवाब भारतीय सेना लगातार देती हुई नजर आ रही है। इस तरह से आपको बताना चले कि टेरर अटैक के बाद जिस तरह से वादी कश्मीर के साथ साथ अगर हम बात करें जितने भी एलओसी से कशीदा हालात बने हुए हैं, तो यहाँ पे जिस तरह से सीज फायर वायलेशन हो रही है उसका मुंह तोड़ जवाब भी दिया जा रहा है। और जो चल रही है
इन्होंने जो है वो आतंकियों की मदद, उस हमला जो है उसे अंजाम देने में यहाँ पर की है और किन की संलिप्तता जो है वो वहां पर हो सकती है, क्योंकि पहले भी इन्होंने ढांगरी में जो हमला हुआ था उसमें इनकी संलिप्तता थी। इन्होंने आतंकियों की मदद जो है वो की थी। रवि शर्मा, कोटपलवाल जेल, जम्मू। সন্ত্রাসবাদ নিয়ে ফের করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ সহ্য করা হবে না বললেন প্রধানমন্ত্রী। हम एक मत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. ভারত পাক অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে এনআইএ। দিল্লি থেকে এনআইএ 2 সিনিয়র অফিসার সহ বিশেষ দল চলতি সপ্তাহে 3 জেলায় পরিদর্শন করে এনআইএ টিম। সীমান্তবর্তী এলাকায় জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেল রয়েছে, আর যদি সেই স্লিপার সেলগুলি থেকেও থাকে তাহলে সেগুলিকে সক্রিয় তা খতিয়ে দেখে এনআইএ। মুর্শিদাবাদে অশান্তির ঘটনার সময় থেকেই নজরদারি বেড়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। দলে দিল্লির সেন্ট্রাল আইবির একাধিক সিনিয়ররা ছিলেন। রাজ্যে আসেন এনআইএর আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসাররা। पहलगांव हमला के केंद्र করে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্থিরতার মধ্যেই এনআইএ শীর্ষ কর্তাদের নজরে এ রাজ্যে 3টি জেলা মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই 3 জেলাতেই এনআইএর তরফ থেকে তাদের সিনিয়র অফিসিয়ালসরা কার্যত আইজি পদমর্যাদার অফিসার, ডিআইজি পদমর্যাদার অফিসার তারা দিল্লি থেকে সরাসরি এই 3টে জেলায় ভিজিট করেছে। তার কারণ যেটা এনআইএ সূত্রে আমরা জানতে পারছি যে মুর্শিদাবাদে অশান্তির সময় থেকেই কিন্তু এনআইএর নজরে ছিল এই 3টি জেলা এবং তার সঙ্গে সঙ্গে এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এই 3টি জেলায় কোনো রকমভাবে সীমান্তবর্তী এলাকায় সেখানে জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল রয়েছে কিনা বা সেই স্লিপার সেল কোনো রকমভাবে অ্যাক্টিভ হয়েছে কিনা এই বিষয়টি দেখার জন্যই কিন্তু সরেজমিনে এনআইএর এই শীর্ষ কর্তাদের দল মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে ইতিমধ্যেই চলতি সপ্তাহে ঘুরে গিয়েছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটমবেলের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। দিলীপ প্রসঙ্গে বঙ্গ বিজেপিতে ডামাডোল। দলের কর্মসূচি থেকে বাদ পড়া বিতর্ক। আমি নিজেই নিজের কর্মসূচি তৈরি করি, সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যাই, সব কর্মসূচি লেখা থাকে না, আমার অফিসিয়াল কর্মসূচি থাকে না, আপাতত অন্য কোনো কর্মসূচি নেই, অরাজনৈতিক প্রোগ্রামে যাচ্ছি বললেন দিলীপ ঘোষ। অফিসিয়াল কোনো কর্মসূচি নাই আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরেই ছিলাম, তো দেখা সাক্ষাৎ যেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই, থাকে না মাঝে মধ্যে, রেস্টও দরকার আছে কিনা। 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই, তো সব কর্মসূচি থাকবে, এরকম পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে, বাকি কিছু থাকে না। দিলীপ ঘোষ প্রসঙ্গে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। দিলীপ ঘোষ সংক্রান্ত যে বিষয়ে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত আলোচনা হচ্ছে সেটা একান্তভাবে বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। রাজ্য বিজেপির কি মত? রাজ্য বিজেপির তো একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, আমি যতদূর জানি। তারা কি এই বিষয়ে কিছু বলেছে? রাজ্য বিজেপির একটা এক্সিকিউটিভ কমিটি আছে, তারা কি এই বিষয় নিয়ে মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়ে মিডিয়াকে জানিয়েছে যে আমরা এই বিষয়টা অনুমোদন করছি না? এক একজন লিডার এক এক রকমভাবে বলছেন। সুতরাং সম্পূর্ণ ব্যাপারটা একটা সার্কাস পার্টিতে যেরকম হয় সেই রকম পলিটিক্যাল পার্টির মতন চলছে না, একটা সার্কাস পার্টির মতন চলছে।
আদর্শ নীতি মেনেই করেছেন, এটা আমার নিজস্ব উপলব্ধি। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা সরকারি টাকায়, এটা একটা সরাসরিভাবে আরএসএস নির্দেশিত পথ। দিলীপবাবু একজন আরএসএসের একনিষ্ঠ কর্মী, তিনি গিয়েছেন। এতে হয়তো এই রাজ্যের যারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা বিজেপি করি কিন্তু তৃণমূল বিরোধী, তাদের অস্বস্তির কারণ হতে পারে, কিন্তু এটা প্রকৃতপক্ষে বিজেপি বা আরএসএসের আদর্শের সঙ্গে তৃণমূলের এই কার্যক্রমের কোনো সংঘাত নেই। ফের অর্জুনের নিশানায় দিলীপ ঘোষ। জিয়াউল হক নামে এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ। বনগাঁর এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ জিয়ারুল, আর সেই জিয়ারুলের সঙ্গে আঁতাত দিলীপ ঘোষের। টেন্ডার পেতে জিয়ারুলকে নিয়ে ঘুরছেন দিলীপ। তো বিজেপি নেতা অর্জুন সিং এর আমার তো বলার কিছু নেই, আপনি সবই যখন দেখছেন তো ওর মধ্যে তো অস্পষ্ট আছে। এই জিয়াউল হককে নিয়ে রেলে যাচ্ছে, এই জিয়াউল হককে নিয়ে এমসে যাচ্ছে, এই জিয়াউল হক জুট রিসার্চ সেন্টারে যাচ্ছে, এই জিয়াউল হককে নিয়ে উনি চলে যাচ্ছেন এতে এয়ারপোর্ট অথরিটির কাছে। তা কিসের জন্য যাচ্ছেন? এই ইনাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এই জিয়াউল হককে নিয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, মন্দিরে ঢুকছেন। কত প্রেমী হতে পারেন এই জিয়াউল হক? জিয়াউল হকটা কে আপনি তদন্ত করে পাবেন। আপনি কি ভাবছেন এখন পর্যন্ত উচ্চ নেতৃত্বের কাছে জানায়নি? না জানালে কি উনাকে এইভাবে করতো উচ্চ নেতৃত্ব? উনি তো অলরেডি ঘোষিত হয়ে গেছিলেন উনি প্রেসিডেন্ট হচ্ছেন, তো কোথায় হলেন? অর্জুন সিং এর জামাইকে সিআইডির তলব। 5ই মে ভবানী ভবনে হাজিরা দিতে তলব। ভাটপাড়া সমবায় ব্যাংক দুর্নীতি মামলা, সেই মামলায় অর্জুন সিং এর জামাইকে তলব করা হয়েছে। পরিবারকে টার্গেট করা হচ্ছে, বক্তব্য অর্জুন সিং এর। তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে। তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি, তার জন্যে কখনো আমার নোটিশ, কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ, কখনো ছেলের উপরে, এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে। সিআইডিকে দিয়ে পাঠিয়েছে আমরা নাকি চোর, আমরা চুরি করেছি, এইভাবে উনি সব জায়গায় নোটিশ পাঠায়। আরে অর্জুন সিং এর পরিবার 150 বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি, আমরা বিজনেস ফ্যামিলির লোক। যত কেস করুন, যত নোটিশ পাঠান, আমার কিচ্ছু যায় আসে না। আমার পরিবার সবাই আমরা মেন্টালি প্রিপেয়ার আছি আপনার সব রকম টর্চারের বিরুদ্ধে আমরা লড়ব। কিন্তু আপনি এটা ভাবুন, আপনি আজকে করছেন, কালকে আপনার সরকার থাকবে না, তারপরে কি আপনি এটা করতে পারবেন? শীঘ্রই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল। মে মাসের মাঝামাঝি হতে পারে এই রদবদল। জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংগঠনের নজর তৃণমূল নেত্রীর, খবর সূত্রে। এর আগে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছিলেন যে প্রয়োজন মতন সংগঠনের রদবদল হবে এবং সেই দায়িত্ব পার্টির সবাই মিলে একসঙ্গে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ন্যস্ত করেছেন। এখন সেটা কবে হবে সেটা সাধারণভাবে কারোরই বলারও অধিকার নেই, জানারও অধিকার নেই। আমাদের নেত্রী যখন মনে করবেন, যে যে জায়গায় মনে করবেন, সেই সব জায়গায় রদবদল বলুন, পরিবর্তন বলুন, সংযোজন বলুন, বিয়োজন বলুন, সেটা আমাদের নেত্রী করবেন। রুফটপ রেস্তোরাঁয় নিষেধাজ্ঞা শহরে। 24 নম্বর পার্ক স্ট্রিটে এখনো রুফটপ রেস্তোরাঁ ভাঙার কাজ শুরু করলো প্রশাসন। 24 নম্বর পার্ক স্ট্রিটের 12তলা বাড়ির 12তম তলা অর্থাৎ ছাদ, সেখানে যে রুফটপ রেস্তোরাঁ তৈরি হয়েছিল, আজ কলকাতা পুলিশ এবং পুরসভা এসে সেই রেস্তোরাঁর বেআইনি অংশ ভেঙে ফেলার কাজ শুরু করলো। এই মুহূর্তে আমরা যে ছবি ভেতরে দেখতে পাচ্ছি, তাতে আমরা দেখছি অত্যন্ত জনপ্রিয় এই রেস্তোরাঁ এবং পানশালা, তার এই যে অংশ অর্থাৎ ছাদ, এই ছাদে সম্পূর্ণ বেআইনিভাবে শেড দিয়ে গোটা জায়গা ঢেকে এখানে একটা পানশালা এবং রেস্তোরাঁ তৈরি হয়েছে, যা পুরসভার চোখে বেআইনি। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় বড়বাজার থেকে গত 1 মে সরাসরি যখন পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে আসেন, তখন তিনি এই রেস্তোরাঁ যা রুফটপে অবস্থিত সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দমকল, পুলিশ এবং পুরসভাকে নির্দেশ দেন। তারা প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি এনে এখানে বিভিন্ন শেড বা এমন কোনো দেওয়াল যে বেআইনিভাবে কনস্ট্রাক্ট হয়েছে বলে পুরসভার মনে হয়েছে সেগুলো ভাঙার কাজ শুরু করছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, পার্ক স্ট্রিট, কলকাতা। ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, পুলিশের হাতে গ্রেফতার এক। ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট হাটানোর চেষ্টায় এসসিওর হাতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি। ধৃতের নাম আফতাব আলম, রাজাবাগানের বাসিন্দা। যেটা পুলিশ সূত্রের খবর, সম্প্রতি পাসপোর্ট তৈরি করার জন্য নথি জমা করেছিল এই ব্যক্তি। সেই নথি যাচাই করতে গিয়ে দেখা যায় যে বার্থ সার্টিফিকেট এই ব্যক্তি জমা করেছেন মালদার মানিকচকের বলে সেটা আদতে জাল। এরপরেই ভবানীপুর থানাতে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় আগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ভুয়ো নথি দিয়ে যে পাসপোর্ট হাতানোর যে তথ্য সামনে এসেছিল, যার তথ্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ করছে, তারপরে লালবাজারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় পাসপোর্ট সংক্রান্ত যে সমস্ত আবেদন জমা পড়বে তার যাবতীয় নথি একেবারে সঠিকভাবে যাচাই করতে হবে। সেই যাচাই করতে গিয়ে কিন্তু এই জাল নথির তথ্য সামনে আসে এবং তারপরেই এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ক্যামেরা পার্সন দেবুর সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ 5 জন। শিয়ালদার হোমিওপ্যাথি কলেজে পরীক্ষা, যোগা এবং ন্যাচুরোপ্যাথি পরীক্ষা। কম জায়গায় ভিড়ের চাপে অসুস্থ 2 মহিলা পরীক্ষার্থী সংজ্ঞাহীন হয়ে পড়েন। 15x7 ফুট জায়গায় 80 জন পরীক্ষার্থী। মাথা ঘোরাচ্ছিল আর এই মানে বদ্ধ পরিবেশে নিচে বসেছিলাম তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আচ্ছা, এখানে কজন এসেছিলেন আপনারা? অনেকে, 250 জন স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, যোগা আর হ্যাঁ যোগা আর ন্যাচুরোপ্যাথি। এসেছেন কোন জেলা থেকে? কৃষ্ণনগর থেকে। হ্যাঁ হ্যাঁ। এটা কখন হলো? মানে আপনারা তো একসঙ্গে বোধহয় 3-4 জন অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে এসে বসেছিলাম, তা 9টার দিকে এরকম অসুস্থ বোধ করছি। আর সে হাত পুরো বেঁকে গেছিলো। বেআইনি দখল উচ্ছেদে বুলডোজার। মালদার ইংরেজ বাজারে নামলো বুলডোজার। দুলাল সরকার খুনে অভিযুক্তের বেআইনি কার্যালয়। রেলের জমি দখলের অভিযোগ, বেআইনি কার্যালয় ভেঙে দিল রেল কর্তৃপক্ষ। রেল এটাকে পলিসি করে আজকে এখানে না খালি খড়গপুর, আমাদের কাছড়াপাড়া সমস্ত জায়গাতে রেল গরিব মানুষকে উচ্ছেদ করার জন্য যে নোটিশ দেওয়ার সেই নোটিশ সর্বত্র দিয়েছে এবং গরিব মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে। তো সেটা যদি করে রেল, আমরা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। একটা বস্তির মানুষকে আমরা একটা দোকানদারকে ভাঙতে দিইনি। যদি কোনো জায়গায় কারো ক্ষতিগ্রস্ত হয় কোনো গরিব মানুষকে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের পার্টি সবসময় গরিব মানুষের পাশে, গরিব মানুষের স্বার্থই হচ্ছে আমাদের স্বার্থ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।